আর প্রিয় সম্পদকে তুমি আমার রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন প্রত্যেকটা পরীক্ষায় 100% পাস। কোনোদিন তিনি ফেল তো দূরের কথা, কোনোদিন তিনি পরীক্ষা দিতে দেরি করেন নাই। আল্লাহ তাআলার খলিল এভাবে স্বপ্ন দেখার পরে সকালে উঠেই 100 উট কুরবানি করে দিলেন, দিয়ে মানুষের মাঝে সেটা বিতরণ করে দিলেন। আল্লাহ তাআলা আবারও স্বপ্ন দেখায়, ইব্রাহিম তুমি আমার নামে তোমার প্রিয় সম্পদকে কুরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় আবার তাই করলেন। এরপরে পরের রাত্রে আল্লাহ তাআলা একটু ইঙ্গিত দিয়ে বলতেছেন, ইব্রাহিম তোমার সবথেকে প্রিয় জিনিস যেইটা, সেইটাকে আমার রাস্তায় কুরবানি করে দাও। আপনার পিতা ইব্রাহিম আলাইহিসসালাম জানতে বুঝতে আর বাকি রইলেন না যে আমার সবথেকে মায়ার সম্পদ, সবথেকে আদরের সম্পদ এই মুহূর্তে আমার কাছে আমার ইসমাইল। তার কারণ 90 বছরের সাধনা। কত বছরের সাধনা? 90 বছরের সাধনার ফল একটি সন্তান আল্লাহ তাআলা দান করেছেন। মায়ায় যখন পড়ে গেলেন আমার আল্লাহ তাআলা ইব্রাহিমকে পরীক্ষায় ফেললেন। সন্তানকে নাবুজ নেদার ছোট্ট শিশুকে তুমি নির্বাসন করে আসতে হবে। দিলেন সেই পরীক্ষা। বয়স হয়েছে 8, যখন একটু কোলে করে নিয়ে আনন্দ করবেন, মরু প্রান্তরে বিভিন্ন জায়গায় ঘুরবেন, মরু প্রান্তরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ছোট্ট ইসমাইলকে আল্লাহ তাআলার জগৎটা দেখাবেন। এমতো অবস্থায় দেখানোর আগেই আমার আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলে দিলেন, ইব্রাহিম তোমার সন্তানকে কুরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিসসালাম স্পষ্টভাবে বুঝে গেলেন যে আমার আল্লাহর ইশারা আমার সন্তানের দিকে, আমার আল্লাহর ইশারা আমার সন্তানের দিকে। এই জন্য তিনি সন্তানকে ডাক দিয়ে বললেন, যেটা সূরা সফফাতের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে কষ্ট হচ্ছে। চার দোকানে কত গল্প, কত কথা, মুখে লাগে না, কষ্ট হয় না, কিন্তু আল্লাহর ঘরে সে একটু মন খুলে কথা বলবে, আল্লাহর নামটা নেবে। আমরা এই যে অবস্থা, আমাদের এই অবস্থায় যদি আমরা থাকি, তাহলে এক সময় দেখা গেছে মনেরও অজান্তে, আমার আপনারও অজান্তে আল্লাহ তাআলা যেটা সূরা বাকারায় বলেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম। আল্লাহ তাআলা বলতেছেন খতামা মানে সিলকারা করে দেওয়া, খতামা মানে সিলকারা করে দেওয়া, তালা মেরে দেওয়া, আটকে দেওয়া। কে দেবেন? আল্লাহ। আলা কুলুবিহিম কোথায় দেবেন? কলবের ভিতর আল্লাহ তাআলা সিলকারা করে দেবেন। আমাদের দেখার দৃষ্টিতে মানুষ বয়স হয়েছে, কিন্তু তার হৃদয়টা দুনিয়ার সব কিছু বোঝে, কিন্তু কোরআন সম্পর্কে, আল্লাহ সম্পর্কে যখন বলা হয় তখন কিন্তু কিছুই বুঝতে চায় না। আছে না? নেই? আছে না? গম্ভীর মেরে পড়ে থাকে, কথা বলে না, বলতেও চায় না, শুনতেও চায় না। আল্লাহ তাআলা যেটা আমাদের মাসলায় আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিনা বিবাহের অজুহাত ছাড়া কোনো মানুষ, কোনো পুরুষ যেন চুলে কালো কলম করে না। ওটা হারাম। ওটা কি? হারাম। তার কারণ চুল পাকা এটা কার সিগন্যাল? কার সিগন্যাল? হয়তোবা শারীরিক অবস্থার কারণে অনেক সময় একটু আগে পরে পেকে যায়, যেরকম আমার পেকে গেছে। আমার 18 বছর বয়সে সাথে সাথে কিছু চুল পাকা ধরেছে, এটা শারীরিক সমস্যার জন্য। কিন্তু বিশেষ করে 40 যখন পার হয় তখন আর শারীরিক সমস্যা হয় না, তখন কি কার ইশারায় হয়? আল্লাহর ইশারায় হয়। সেই আল্লাহ তাআলা সিগন্যাল দিয়েছে। আর আমি আল্লাহ তাআলার বিভিন্ন কোরআনের আয়াত অনুযায়ী, বিশেষ করে সূরা বাকারার এই আয়াতের ব্যাখ্যা অনুযায়ী এটাই বুঝতে উপলব্ধি হয়েছি, মানুষের যখন 40 পার হয়ে যায়, যাওয়ার পরে যখন বৃদ্ধ হয়ে যায়, আমরা বলি যে বুড়ো হয়ে গেছে, বাত তারা হয়ে গেছে, ঠিক কিনা? এই কথা বলি না অনেক সময়? আসলে ঘটনা ওইখানে না, ঘটনা আছে এইখানে সূরা বাকারার এই আয়াতে।
খতাম আল্লাহু আলা, আল্লাহ তাআলা বলেন এর আগের আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু, অবশ্যই অবশ্যই কাফারু মানে করেই চলছে, ইন্না মানে অবশ্যই, আল্লাযী মানে যারা, কাফারু কুফরি করেই চলছে। এরপরের আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন ওরা যদি ফিরে না আসে আমি তার হৃদয়ে সিলকারা করে দিই। কি করে দিই? সিলকারা করে দিই। এই জন্য বন্ধুগণ, সমস্ত শরীর সুস্থ থাকা সত্ত্বেও ওকে আপনি যতই আল্লাহর কথা বলেন, যতই আজান হোক, কিন্তু ওর হৃদয়টা নরম হয় না, আরো উশৃঙ্খলতা বেড়ে যায়। বয়স হলে মানুষ, আমরা বলি যে 72 হয়ে গেছে, 72 বয়স, কথায় বসে থাকি। আসলে বিষয়টা ওইটা না, বিষয়টা আছে এইটাই, ও কুফরি করতেই ওর হৃদয়টা শক্ত হয়ে গেছে। আর এমন শক্ত হয়ে গেছে যে আল্লাহ তাআলা দেখলেন আর ফিরে আসবে না। যৌবনে 40-এর ভিতরে যখন আমাকে সিজদা দিয়ে, আমার পায়ে সিজদা দিয়ে, যখন আমার কুদরতি পায়ে সিজদা দিয়ে একটা চোখের পানি জাহান্নামের ভয়ে ফেলে নাই, এ আর কবে ফেলবে? এর সাধারণ যৌবনত্ব শেষ, এর সামনের কবরের সিগনাল এখন থেকে এক একটা করে আমি জ্বালিয়ে দেব। এই জন্য চুল পাকা, দাড়ি পাকা, বয়স কমে যাওয়া, শরীরের বার্ধক্যতা এসে যাওয়া, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অর্থহীন হয়ে যাওয়া, কোনো কাজ করতে চায় না, আছে না নেই? এই জন্য বন্ধুগণ, আমাকে আপনাকে সময় থাকতে ফিরে আসতে হবে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বললেন ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি আন্নী আযবাহুকা, আমি তোমাকে জব করতেছি। তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ক্বালা ইয়া আবাতি ফাআল, হে আমার পিতা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদনি তুমার, হে আল্লাহ, হে আমার পিতা, আপনি আল্লাহর হুকুম বাস্তবায়ন করেন। ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই হে পিতা, আপনি নিশ্চিত থাকেন কাল হাসরের ময়দানে আপনি আমাকে পাবেন সবরকারীদের কাতারে। সুবহানাল্লাহ।